বাংলাদেশকে এড়িয়ে সমুদ্রপথে সেভেন সিস্টার্সকে যুক্ত করতে নতুন প্রকল্প হাতে নিয়েছে ভারত। মেঘালয়ের শিলং থেকে আসামের শিলচর পর্যন্ত নতুন মহাসড়ক প্রস্তাব করেছে সরকার। মায়ানমারের গুরুত্বপূর্ণ মাল্টি মডেল পরিবহন প্রকল্পের সম্প্রসারণ হল এই মহাসড়ক। এর ফলে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো ও পশ্চিমবঙ্গের কলকাতার মধ্যে সমুদ্রপথে তৈরি হবে বিকল্প সংযোগ। ভারতের ন্যাশনাল হাইওয়েজ অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশনের লিমিটেডের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে এই খবর জানিয়েছেন দেশের সর্বভারতীয় সংবাদ মাধ্যমগুলো। উল্লেখ করা যেতে পারে, উত্তর পূর্ব ভারত ভূবেষ্টিত এই অঞ্চলের জন্য মহাসাগরের মাধ্যমে প্রবেশের একমাত্র অভিভাবক ঢাকা বলে গত মার্চে বেজিং সফরকালে মন্তব্য করেছিলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। এরপরে এই ধরনের পরিকল্পনা নিল নতুন দিল্লি। শিলংয়ের কাছে মাউলিনখুং থেকে শিলচরের কাছে 5 গ্রাম পর্যন্ত NH6 বরাবর 166.8 কিলোমিটার দীর্ঘ এই 4 লেনের মহাসড়কটি উত্তর পূর্ব ভারতের প্রথম উচ্চগতির করিডোর প্রকল্প। সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রণালয়ের পক্ষে এটি বাস্তবায়ন করছে NHIDCL। এই মহাসড়কের কাজ শেষ হবে 2030 সালের মধ্যে। অন্যদিকে মায়ানমারের কালাদান মাল্টি মডেল ট্রান্সপোর্ট প্রকল্প হচ্ছে ভারত সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অর্থায়নে। কলকাতা সমুদ্র বন্দরকে মায়ানমারের রাখাইন রাজ্যের সিন্টে বন্দরের সঙ্গে সংযুক্ত করে এই প্রকল্প। এই সিন্টে বন্দর কালাদান নদীর মাধ্যমে মায়ানমারের পালেতোয়া এবং সেখান থেকে সড়ক পথে মিজোরামের জরিনপুইয়ের সঙ্গে যুক্ত। এই প্রকল্পটি জরিনপুই থেকে মিজোরামের লংলাই হয়ে আইজল পর্যন্ত নিয়ে যাবে NHIDCL। এটি শুধুমাত্র উত্তর পূর্ব ভারতের প্রথম উচ্চগতির করিডোরই নয়, পাহাড়ি অঞ্চলেরও এমন প্রকল্প প্রথম। এক্ষেত্রে শিলং শিলচর অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ শিলচর হল মিজোরাম, ত্রিপুরা ও মণিপুর এবং আসামের বরাক উপত্যকার সংযোগস্থল। ফলে সমগ্র উত্তর পূর্ব ভারতের জন্য একটি প্রধান সংযোগকারী পথ হয়ে উঠবে বা এই প্রকল্পটি এবং ভারতের অ্যাক্ট ইস্ট নীতির জন্য এই অঞ্চলকে প্রবেশদ্বার হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। কালাদান প্রকল্পের সহায়তায় পণ্য সামগ্রী বাংলাদেশের উপর নির্ভর না করে উড়িষ্যার বিশাখাপত্তনম এবং পশ্চিমবঙ্গের কলকাতা থেকে পৌঁছবে উত্তর পূর্ব ভারতে। এরপর এই উচ্চ গতির করিডোর সড়কপথে পণ্য পরিবহনের নিশ্চয়তা দেবে, যা এই অঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ডকে উৎসাহিত করবে বলে মনে করছে নতুন দিল্লি। বর্তমানে ভারতের বাকি অংশের সঙ্গে 7টি উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যের যোগাযোগের একমাত্র পথ শিলিগুড়ি করিডোর, যা পরিচিত চিকেনস নেক নামে। অন্য 2টি প্রবেশ পথ হল বাংলাদেশ ও মায়ানমারের মধ্য দিয়ে। তবে বঙ্গোপসাগরের মাধ্যমে প্রবেশাধিকার সীমিত করেছে মোহাম্মদ ইউনূস সরকার। তাই বিকল্প হিসেবে যৌথভাবে কালাদান প্রকল্প চিহ্নিত করেছে ভারত ও মায়ানমার। আশা করা হচ্ছে শিলং শিলচর মহাসড়কের কাজ শেষ হওয়ার আগেই পুরোপুরি চালু হয়ে যাবে এই সংযোগটি। গত 30 এপ্রিলে 22,864 কোটি টাকা ব্যয়ের এই প্রকল্পে অনুমোদন দেয় ভারত সরকার। প্রকল্পের মোট দৈর্ঘ্যের মধ্যে মেঘালয় অংশে রয়েছে 144.8 কিলোমিটার এবং আসামে রয়েছে 22 কিলোমিটার পথ। এই নতুন পথটি চালু হলে ভ্রমণের সময় 8.5 ঘন্টা থেকে কমে হবে মাত্র 5 ঘন্টা। নতুন এই মহাসড়কটি শিলিগুড়ি করিডোরের উপর কমাবে নির্ভরতা। শিলং শিলচর প্রকল্পটি পাবলিক প্রাইভেট পার্টনারশিপের একটি রূপ, যা বাস্তবায়িত হবে হাইব্রিড এনুইটি মোডে। এতে থাকবে 19টি বড় সেতু, 153টি ছোট সেতু, 326টি কালভার্ট, 22টি আন্ডারপাস, 26টি ওভারপাস, 8টি সীমিত উচ্চতার সাবওয়ে এবং 34টি ভায়াডাক্ট। এর আগে বাংলাদেশে চলমান রাজনৈতিক অস্থিরতা ও শ্রমিকদের নিরাপত্তার কারণে রেল সংযোগ প্রকল্পের অর্থায়ন ও নির্মাণ কাজ স্থগিত করেছে ভারত। এই সিদ্ধান্তের ফলে অন্তত 3টি চলমান প্রকল্প থেমে গেছে এবং বন্ধ হয়ে গেছে আরও 5টি প্রকল্পের জরিপ কাজও। এই প্রকল্পগুলোর মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশের মধ্য দিয়ে ভারতের উত্তর পূর্বাঞ্চলকে মূল ভূখণ্ডের সঙ্গে সংযুক্ত করা। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।